আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইংরেজি ব্যাকরণের খুবই একটা কনফিউজিং বিষয়। এই টপিকটা সলভ করতে গিয়ে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিসিএস পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে। কিন্তু আমরা এই টপিকটা না বুঝেই সলভ করতে চাই, কোনো মতে আমরা টপিকটাকে কিন্তু পার করতে চাই। আমরা কিন্তু না বুঝেই এমসিকিউ এর প্রশ্নের অ্যান্সার করে আছি কম্পিটিটিভ এক্সামে, কিন্তু না বুঝে করলে কিন্তু ব্যাপারটা কিন্তু হবে না, আমাদেরকে কিন্তু ব্যাপারটা বুঝে করতে হবে। আর টপিকটার নাম হলো সাবজাংটিভ মুড। আমি গত সেশনে মূলত কিন্তু মোডালিটি নিয়ে আলোচনা করেছিলাম, তার আগের সেশনে আমি কিন্তু মুড নিয়ে মূলত আলোচনা করেছিলাম। আর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। আমি যখন মুড নিয়ে আলোচনা করেছিলাম ওইখানে কিন্তু 5 প্রকারের মুড নিয়ে আমি আলোচনা করেছিলাম: ইন্ডিকেটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড এবং কন্ডিশনাল মুড। ওইখানে কিন্তু সাবজাংটিভ মুড নিয়ে আমি কিন্তু শর্টে আলোচনা করেছিলাম। এই যে 5টা মুড আছে এর মধ্যে যে সাবজাংটিভ মুডটা আছে এটা খুবই একটা ব্রড আলোচনার বিষয়, সেজন্য কিন্তু এটা নিয়ে আমি একটা সেশন কিন্তু আজকে কন্ডাক্ট করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমাদেরকে জানতে হবে যে সাবজাংটিভ মুড বলতে কি বোঝানো হচ্ছে, আর সাবজাংটিভ মুডের মাধ্যমে মূলত কি এক্সপ্রেস করা হচ্ছে। আমি খুবই সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করব। আমার বিশ্বাস এই সেশনটা শুনলে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকবে না সাবজাংটিভ মুড বিষয়ে। এখন এখানে কি বলা হচ্ছে, দ্য সাবজাংটিভ মুড ইজ এ স্পেশাল টাইপ অফ মুড। সাবজাংটিভ মুড একটা স্পেশাল টাইপ অফ মুড, যেটার মাধ্যমে কি বোঝানো হয়, উইশ বোঝানো হতে পারে, অব্লিগেশন, পসিবিলিটি, সাজেশন এটসেট্রা, এগুলো কিন্তু বোঝানো কিন্তু হতে পারে। এগুলোর বাইরেও কিন্তু অন্য কিছু বোঝানো হতে পারে। এই যে মূলত এগুলোই বোঝানো হয়: উইশ, অব্লিগেশন, পসিবিলিটি, সাজেশন, কমান্ড বোঝানো হতে পারে এটসেট্রা, এগুলো কিন্তু বোঝানো হয়। মানে যখনই কোনো বাক্যের মধ্যে সাবজাংটিভ মুড থাকে তখন একটা জিনিস মূলত মিন করা হবে: উইশ বোঝানো হতে পারে, অব্লিগেশন বোঝানো হতে পারে, পসিবিলিটি বোঝানো হতে পারে, সাজেশন বোঝানো হতে পারে, সেজন্য অর ব্যবহার করা হচ্ছে। যে কোনো একটা ফিলিং বোঝানো হতে পারে, এর বাইরেও বিভিন্ন ফিলিং থাকতে পারে, ইম্পর্টেন্স বোঝানো হতে পারে, নেসেসিটি বোঝানো হতে পারে, কমান্ড বোঝানো হতে পারে, এগুলো। সেজন্য এখানে কিন্তু সব কিছু কিন্তু লেখা হয়নি, শুধুমাত্র এখানে উইশের কথা বলা হচ্ছে, অব্লিগেশনের কথা বলা হচ্ছে, পসিবিলিটির কথা বলা হচ্ছে, সাজেশনের কথা বলা হচ্ছে। এর বাইরেও কিন্তু অনেক কিছু প্রকাশ করতে পারে, এখানে উদাহরণস্বরূপ বিষয়টা কিন্তু লেখা কিন্তু হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের জিনিস এক্সপ্রেস করছে, উইশ, অব্লিগেশন, পসিবিলিটি, সাজেশন, ইম্পর্টেন্স, নেসেসিটি, কমান্ড, এগুলোর মাধ্যমে আসলে কি বোঝাতে চাচ্ছে, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে মূলত বোঝাতে চাচ্ছে। হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা হলো কি, যেটা এখনো ঘটেনি বা ভবিষ্যতে ঘটার কোনো শিওর শট কোনো গ্যারেন্টি নেই, সেটাকে বলা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তাহলে এখানে কিন্তু 3টা জিনিস আমরা দেখতে পাচ্ছি ডেফিনিশন লেভেলে, যে সাবজাংটিভ মুডের মাধ্যমে একটা স্পেশাল টাইপের অফ মুড বোঝানো হচ্ছে, যেটা তারা এক্সপ্রেস করা হচ্ছে। উইশ বোঝানো হতে পারে, অব্লিগেশন, পসিবিলিটি, সাজেশন, কমান্ড, রিকোয়েস্ট, ইম্পর্টেন্স, নেসেসিটি এটসেট্রা বোঝানো হতে পারে। আলটিমেটলি এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে মূলত বোঝানো হচ্ছে। হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা হলো কি, যেটা এখনো ঘটেনি বা ভবিষ্যতে হওয়ার কোনো শিওর শট কোনো গ্যারেন্টি নেই, 100% কোনো সার্টেনটি নেই, এটা কিন্তু বলা হচ্ছে। সংজ্ঞা থেকে কিন্তু এটা আমরা দেখতে পেলাম। আর আরেকটা বিষয়, তখনই কোনো বাক্যের মধ্যে সাবজাংটিভ মুড থাকবে যখন সে বাক্যের মধ্যে একটা সাবজাংটিভ ভার্ব থাকবে। এই জিনিসটা নোট ডাউন করে রাখো, যে সাবজাংটিভ মুড তখনই বাক্যের মধ্যে থাকবে যখন বাক্যের মধ্যে একটা সাবজাংটিভ ভার্ব থাকবে। সাবজাংটিভ ভার্বই মূলত ইন্ডিকেট করবে যে বাক্যটা হলো সাবজাংটিভ মুডের বাক্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। সাবজাংটিভ মুড হতে গেলে বাক্যের মধ্যে কিন্তু সাবজাংটিভ একটা ভার্ব থাকতে হবে। আমরা কিন্তু কিছু উদাহরণ কিন্তু দেখবো এখন। এখানে বলা হচ্ছে আই উইশ আই ওয়ার রিচ অ্যান্ড ফেমাস। উইশ বোঝাচ্ছে এই যে উইশ শব্দটা দ্বারা, মানে আমি উইশ করি আমি যদি রিচ বা ফেমাস হইতাম, এটা কিন্তু বোঝানো হচ্ছে আমি যদি রিচ এবং ফেমাস হতাম। এইটা হওয়ার কিন্তু পসিবিলিটি নেই, এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তুমি কিন্তু জানো যে তুমি রিচ হতে পারবে না বা তুমি ফেমাস হতে পারবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম, নগণ্য। সেজন্য কিন্তু তুমি এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করছো। এই যে সেন্টেন্সটা আছে এটার মধ্যে কিন্তু একটা সাবজাংটিভ ভার্ব আছে, সেটা হলো ওয়ার। ওয়ারটা হলো সাবজাংটিভ ভার্ব।
এটা কিন্তু পরবর্তীতে আমরা জানবো যে কিভাবে ওয়ারটা হচ্ছে। এই যে একটা বাক্য আছে, বাক্যটা হলো সাবজান্টিভ মুডের বাক্য। এই সাবজান্টিভ মুডের বাক্যের মধ্যে একটা কিন্তু সাবজান্টিভ ভার্ব আছে ওয়ার। এটা দ্বারা কিন্তু কি বোঝানো হচ্ছে, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝানো কিন্তু হচ্ছে এটা কিন্তু। তারপরে কি বলা হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ অল বি হিয়ার টুমোরো, মানে এটা খুবই জরুরি যে কালকে সবার উপস্থিত থাকা উচিত, এটা কিন্তু বোঝানো হচ্ছে। এটাও কিন্তু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে অব্লিগেশন বোঝাচ্ছে, কিন্তু এই অব্লিগেশনের মধ্যে কিন্তু কোনো 100% গ্যারেন্টি নেই যে এটা জরুরি যে সবাইকে উপস্থিত থাকতে হবে, উচিত থাকা, কিন্তু সবাই কি উপস্থিত থাকবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি কিন্তু নেই। সবাই যে আসবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এটা কিন্তু বোঝানো হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এখানে কিন্তু সাবজান্টিভ ভার্ব কিন্তু আছে, বিটা হলো এখানে কিন্তু সাবজান্টিভ ভার্ব। এটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো। হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। ইফ আই ওয়ার্ক হার্ড আই কুড গো টু লন্ডন ইন উইন্টার, এখানে কিন্তু পসিবিলিটি বোঝানো হচ্ছে, ফার্স্ট কন্ডিশনালের বাক্য। আমি যদি কঠোর পরিশ্রম করি আমি লন্ডনে হয়তো যেতে পারবো, এটা কিন্তু মানে অ্যাবিলিটি বোঝাচ্ছে কুড দ্বারা। 100% কিন্তু গ্যারেন্টি নেই, হ্যাঁ যেতে পারি, সার্টেন না আমি কিন্তু যাওয়ার কিন্তু সম্ভাবনাটা আছে। এটা কিন্তু হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন, যে ভবিষ্যতে আসলে কি যেতে পারবো এটা নিয়ে কিন্তু 100% কোনো গ্যারেন্টি কিন্তু নেই। এখানেও কিন্তু সাবজান্টিভ ভার্বের কিন্তু অংশ আছে। এই যে কুড গো, এটা কিন্তু সাবজান্টিভ ভার্বের অংশ এই ক্ষেত্রে। এইটা রেয়ার এক্সপ্রেশন। এখানে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এই যে সাবজান্টিভ ভার্বের ব্যবহার এটা কিন্তু রেয়ার। আমরা কিন্তু জানি যে ফার্স্ট কন্ডিশনালের পরে এই যে আই উইল গো, ক্যান গো, মে গো, শুড গো এগুলো হতে পারে, কিন্তু কুড গো কিন্তু হতে পারে। এই ধরনের সিচুয়েশন বোঝালে এখানে সাবজান্টিভ ভার্ব ব্যবহার করা হচ্ছে, সাবজান্টিভ ভার্ব ফ্রেজ এখানে ব্যবহার করা হচ্ছে কুড গো দ্বারা। আমি একটু আগে কি বলেছিলাম, তখনই কোনো বাক্য সাবজান্টিভ মুডের বাক্য হবে যখন সে বাক্যের মধ্যে কি থাকবে, সাবজান্টিভ ভার্ব যুক্ত অংশ থাকবে। এই যে তিনটা সেন্টেন্স আমরা দেখলাম, তিনটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজান্টিভ ভার্ব যুক্ত কিন্তু অংশ কিন্তু অবশ্যই আছে। এই যে নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, সেটুকু হলো সাবজান্টিভ ভার্ব যুক্ত অংশ। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট শি গো টু দ্য ডেন্টিস্ট দিস উইক, রেকমেন্ড করা হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে যে তোমার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এই সপ্তাহে। যাবে কিনা এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই, হাইপোথেটিক্যাল সিচুয়েশনই তো বোঝাচ্ছে। এখানে কিন্তু গোটা কিন্তু সাবজান্টিভ ভার্ব কিন্তু, এটা কিন্তু বোঝানো কিন্তু হচ্ছে। তাহলে কিন্তু সংজ্ঞা আমরা দেখলাম, সংজ্ঞার সাথে কিন্তু এক্সাম্পলগুলো আমরা কিন্তু ম্যাচ করে দেখলাম। এখন আমাকে জানতে হবে যে সাবজান্টিভ মোড কোথায় ব্যবহার করা হয়, মানে ফর্মাল সিচুয়েশনে মূলত বেশি ব্যবহার করা হয় সাবজান্টিভ মোড। এখানে বলা হচ্ছে দ্য সাবজান্টিভ মোড ইজ মোর কমন ইন ফর্মাল সিচুয়েশনস, however it is on the decline, becoming less and less common in English and many other languages। এটা কিন্তু বলা হচ্ছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু আস্তে আস্তে লেস কমন হয়ে যাচ্ছে, মানে কমন কোয়ালিটি কিন্তু কমে যাচ্ছে, মানে প্রচলিত কম হয়ে যাচ্ছে। আর সাবজান্টিভ মোড মূলত তোমার ফর্মাল সিচুয়েশনে ব্যবহার কিন্তু করা হয়, এটা কিন্তু বোঝানো কিন্তু হচ্ছে। এখন হলো কি, মানে ফর্মস অফ সাবজান্টিভস, মানে সাবজান্টিভ মোডের যে বাক্য হবে তার ফর্মটা কি বা ইন্ডিকেটরটা কি, এটা মূলত বলা হচ্ছে। বেয়ার, বেস বা রুট ফর্ম অফ দ্য ভার্ব, এটা কিন্তু সাবজান্টিভ ভার্ব হতে পারে। এই যেখানে বলা হচ্ছে আই সাজেস্টেড দ্যাট শি জয়েন দ্য মিটিং টুমোরো, শুড জয়েন কেন লিখেছে আমি সেটা বলবো পরবর্তীতে। এখানে তুমি মনে করো শুড জয়েনটা নেই, শুধুমাত্র জয়েন আছে মনে করো। আই সাজেস্টেড দ্যাট শি জয়েন দ্য মিটিং টুমোরো, এই যে বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই যে জয়েন, এটা কিন্তু সাবজান্টিভ ভার্ব। ফর্ম কিন্তু সাবজান্টিভ ভার্বের, রুট ফর্ম অফ দ্য ওয়ার্ড, বেস ফর্ম অফ দ্য ভার্ব, বেয়ার ফর্ম অফ দ্য ভার্ব। এই যে যখনই এই ধরনের স্ট্রাকচার থাকবে, বেস ফর্ম বসবে, তার আগে একটা দ্যাটের আগে একটা অংশ থাকবে, দ্যাট যুক্ত ক্লজের মধ্যে সাধারণত এটা হবে বেস ফর্ম অফ দ্য ভার্ব। এটা আমরা একটু পরেই দেখবো বিষয়টা কেন হচ্ছে। এটা কিন্তু একটা কিন্তু প্যাটার্ন যে বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই যে ভার্বের বেস ফর্ম বসেছে, সাবজেক্ট যাই থাকুক না কেন এই ক্লজে, মানে জয়েনই থাকবে, হি থাকুক, আই থাকুক, যাই থাকুক না কেন। আর একটা হলো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মে গড ব্লেস, এখানে উইশ তো বোঝাচ্ছে, এই যে ব্লেসটা হলো চেঞ্জ হবে না কোনো সময়, বেস ফর্মে তো আছে সাবজান্টিভ ভার্বের অংশ, এটা ব্লেস। এটা কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা হলো দ্য ইউজ অফ ওয়ার, হাইপোথেটিক্যাল সিচুয়েশনে সেকেন্ড কন্ডিশনালের বাক্যই হয় মূলত ইন মোস্ট কেসেস, ইফ যদি থাকে বাক্যে। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, এটা কিন্তু এখানে কিন্তু দেখানো কিন্তু হচ্ছে যে ওয়ারটা হলো সাবজান্টিভ ভার্ব, এটা দ্বারা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে ওয়ার। এটা কিন্তু টাইপ 2। টাইপ 1 আমরা কি দেখতে পেলাম যে সাবজান্টিভ ফর্ম, সাবজেক্টিভ ভার্বের ফর্ম কি হতে পারে, বেস ফর্ম অফ দ্য ভার্ব হতে পারে। দ্বিতীয় বাক্যে আমরা কি দেখতে পেলাম যে ওয়ার হতে পারে সাবজান্টিভ ভার্ব হিসেবে ওয়ার, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাবে ইফ যুক্ত বাক্যে মূলত। ইউজ অফ উইশ, এই যে উই উইশ উই হ্যাড আ কার,
এখানে উইশ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে থাকবে, পরের অংশটা পাস্ট টেন্সে থাকবে। এখানে কিন্তু তোমার হলো কি হ্যাডটা কিন্তু সাবজাংটিভ ভার্ব, উইশটা কিন্তু সাবজাংটিভ ভার্ব না, হ্যাডটা হলো সাবজাংটিভ ভার্ব, পাস্ট সাবজাংটিভ ভার্ব, এটা আমরা একটু পরেই দেখব। এখানে কিন্তু হ্যাডটা হলো সাবজাংটিভ ভার্ব। উইশের নিচে কেন ডাক দিয়েছি, প্যাটার্নটা দেখানোর জন্য। এই ধরনের সেন্টেন্সে উইশ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশটা মূলত পাস্ট টেন্সে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাডটা হলো এখানে সাবজাংটিভ ভার্ব, এটা হলো টাইপ 3 সাবজাংটিভ ভার্বের ফর্ম। এই যার একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ববি উইশেস হি ওয়ার রিচ অ্যান্ড ফেমাস। এই যে ওয়ারটা হলো এখানে সাবজাংটিভ ভার্ব। এই ধরনের স্ট্রাকচারে মানে উইশ যুক্ত স্ট্রাকচারে এই পরের যে অংশ সেখানে কিন্তু ভার্বের পাস্ট টেন্স বসে, পাস্ট ফর্ম বসে, আর যদি বি ভার্ব থাকে সবসময় কিন্তু ওয়ার বসে। তোমরা কিন্তু রাইট ফর্ম ভার্ব এগুলো কিন্তু দেখেছো। তারপর দ্য ইউজ অফ বি, ওই যে দ্যাট যুক্ত স্ট্রাকচারে আবার ইট ইজ নেসেসারি দ্যাট হি বি হিয়ার অ্যাট 12 টুমোরো। মানে দ্যাট আছে, দ্যাটের আগে যদি এই ধরনের অংশ থাকে তখন এখানে যদি বি ভার্ব বসাতে হয় এম ইজ আর কিন্তু বসবে না, বি বসবে সরাসরি। এম ইজ আর কিন্তু এখানে বসানোর দরকার নেই, হি ইজ হিয়ার হবে না কিন্তু, বা হি উইল বি হিয়ার এটাও কিন্তু হবে না, হি বি হিয়ার হবে। এই ধরনের স্ট্রাকচারে কিন্তু বি হিয়ার, বি ভার্ব থাকলে বি সরাসরি বসবে, এম ইজ আর বসবে না এই ধরনের স্ট্রাকচারে। এটা কিন্তু আমরা দেখলাম। দ্য বস হ্যাজ সাজেস্টেড দ্যাট ইউ বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এই যে আগে একটা দ্যাট যুক্ত বা অংশের আগে একটা আছে, এখানে কিন্তু বি বসবে। এটা কিন্তু এই যে এটা সমরূপ কিন্তু ওইটা প্যাটার্ন কিন্তু সেম, যে দ্যাট আছে, দ্যাটের আগে একটা অংশ আছে, এখানে বি ভার্ব ছিল না সেজন্য বেস ফর্ম বসেছে। আর এই জায়গায় যদি বি ভার্ব বসাতে হয় বি বসবে, এম ইজ আর বসবে না। এই যে সেম জিনিস কিন্তু, দ্য বস ইজ সাজেস্টেড দ্যাট এখানে বি ভার্ব বসাতে হচ্ছে সেজন্য কিন্তু বি বসবে, অন্য কোনো কিছু কিন্তু বসবে না যদি বি ভার্ব বসাতে হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার কিন্তু বসবে না। এই হলো তোমার হলো কি ফর্মস অফ সাবজাংটিভস। এটা কিন্তু আমরা দেখতে পেলাম যে সাবজাংটিভ মুডের মধ্যে যে সাবজাংটিভ ভার্ব থাকবে তার যে ফর্মগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। এখন হলো টাইপস অফ সাবজাংটিভ। দুই ধরনের সাবজাংটিভ হতে পারে, একটা হলো প্রেজেন্ট সাবজাংটিভ, একটা হলো পাস্ট সাবজাংটিভ। আমাদেরকে প্রেজেন্ট সাবজাংটিভ সম্পর্কে আগে জানতে হবে। দুই ধরনের টাইপের বাক্যের মধ্যে প্রেজেন্ট সাবজাংটিভ ভার্ব থাকে। টাইপ 1 হলো কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে দুইটা ক্লজ আছে, একটু আগে যে উদাহরণটা আমরা দিলাম ওইটাও কিন্তু। এই যেখানে নিচে উদাহরণ আবার দেওয়া হচ্ছে, দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি রেস্ট বা শুড রেস্ট। শুড কেন হচ্ছে আমি সেটা বলবো। লক্ষ্য করো সাবজেক্ট হলো দ্য ডক্টর, ভার্বটা হলো সাজেস্টেড, দ্যাট আছে, পরের অংশ সাবজেক্ট আছে, তারপর সাবজাংটিভ ভার্ব হিসেবে ভার্বের বেস ফর্ম পর্যন্ত বসেছে রেস্ট। রেস্ট সারা জীবনেও চেঞ্জ হবে না ইররেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট। এটা এক্সটেনশন থাকলে থাকবে, না থাকলে না। তাই এই যে রেস্ট এটা কিন্তু প্রেজেন্ট সাবজাংটিভ, এই যে রেস্টের এই ধরনের স্ট্রাকচার হলে প্যাটার্নটা কিন্তু এভাবে কিন্তু আসবে। এই যে আই প্রপোজ দ্যাট উই টেক এ শর্ট ব্রেক, এই যে আইটা হলো সাবজেক্ট, ভার্বটা হলো প্রপোজ, দ্যাট আছে, আবার সাবজেক্ট আছে উই, সাবজাংটিভ ভার্ব কিন্তু আছে টেক। টেকই কিন্তু এখানে টেক্স হবে না, টেকেন হবে না, টেকিং হবে না, বেস ফর্ম বসেছে এখানে ইররেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট। তারপর এক্সটেনশন আছে এ শর্ট ব্রেক। মানে পরীক্ষার প্রশ্নে কি থাকে, পরীক্ষার প্রশ্নে থাকে কি বলে যে আই প্রপোজ দ্যাট উই ড্যাশ এ শর্ট ব্রেক, তখন মানে মাল্টিপল চয়েসে দেয়, টেক থাকে, টেকেন থাকে, টেক্স থাকে, তখন তোমাকে টেক বসাতে হবে। এইভাবে কিন্তু বিষয়টা থাকে। ব্যাপারটা কিন্তু নোট ডাউন করো যে পরীক্ষায় কিভাবে থাকবে। মনে করো দিয়ে দিল দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি ড্যাশ, উদাহরণ হিসেবে তোমার হলো মানে চয়েস হিসেবে রেস্ট দেওয়া থাকলো, রেস্টের সাথে এস দেওয়া থাকলো, রেস্টিং, রেস্টেড, এটসেট্রা, তখন তোমাকে রেস্টে টিক চিহ্ন দিতে হবে। আই প্রপোজ দ্যাট উই টেক এ শর্ট ব্রেক, এখানে কিন্তু টেক থাকতে পারে, টেকেন থাকতে পারে, তোমাকে টেকে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই যে প্রেজেন্ট সাবজাংটিভ টেক কিন্তু এই বাক্যে কিন্তু রেস্ট। আই রেকমেন্ড শি স্টপ স্মোকিং, ওই একই জিনিস, স্টপটা হলো কি তোমার হলো সাবজাংটিভ ভার্ব বেস ফর্ম বসেছে, এখানে কিন্তু দ্যাটটা উজ্জ্ব আছে, ফিউজড ক্লজ। অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সের দ্যাটটা কিন্তু উজ্জ্ব রাখা হয়, আই রেকমেন্ড দ্যাট শি স্টপ স্মোকিং, এটা দ্যাটটাকে উজ্জ্ব রাখা হয়েছে। এটা কিন্তু আই ডিমান্ড শি সিং এগেইন, এই যে সিংটা হলো কি সাবজাংটিভ ভার্ব বেস ফর্ম বসেছে এইটা। এই জায়গায় যদি বি ভার্ব থাকতো বি কিন্তু বসতো, এই যে একটু আগে যেটা বলেছিলাম আমরা দ্য বস হ্যাজ সাজেস্টেড দ্যাট, এই যে দ্য বসটা হলো সাবজেক্ট, হ্যাজ সাজেস্টেডটা হলো ভার্ব, তারপর দ্যাট আছে, সাবজেক্ট হিসেবে ইউ আছে, সাবজাংটিভ ভার্ব হিসেবে বি বসেছে, বি থাকলে বি হবে। এখন প্রশ্ন হতে পারে আমি শুড কেন দিয়েছি। আমেরিকান ইংলিশে
মূলত সাবজাংটিভ ভার্ব হিসেবে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু ব্রিটিশ ইংলিশে তার আগে শুড দেওয়া যেতে পারে। শুড রেস্ট কিন্তু ব্রিটিশ ইংলিশে রাইট, এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে শুড রেস্ট কিন্তু হবে। এখানে টেকের পরিবর্তে যদি আমি শুড টেক দেই তাহলে কিন্তু বাক্য কিন্তু কারেক্ট ব্রিটিশ ইংলিশে। আমেরিকান ইংলিশে শুডটা ব্যবহার করা হয় না। আই রেকমেন্ড শি স্টপ, শুড স্টপ। এখন এমসিকিউতে শুড দিয়েও যদি দেওয়া থাকে তাহলেও তুমি অ্যান্সারটা স্টপই করবে, আমেরিকান ইংলিশেরটাই করবে। আমাদের ভর্তি পরীক্ষায় মূলত এটাই করা হয়। দুইটাই কিন্তু দেওয়া থাকতে পারে, শুড স্টপ, এটা কিন্তু ভুল না, ওইটাও কিন্তু রাইট, কিন্তু তুমি শুড স্টপেরটা অ্যান্সার দেবে না, তুমি স্টপেরটাই অ্যান্সার দেবে। এটা আই ডিমান্ড শি সিং এগেইন, এখানে শুড সিং এগেইন, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। এটা হলো প্যাটার্ন 1। আই কমান্ড শি লিভ, এই যে লিভটা হলো কি প্রেজেন্ট সাবজাংটিভ, এটা কিন্তু। তারপর টাইপ 2, প্রেজেন্ট সাবজাংটিভের টাইপ 2 হবে ইট ইজ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, তারপর তোমার হলো একটা দ্যাট থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর সাবজাংটিভ থাকবে। এটা কিন্তু এই যে ইট ইজ আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভাইজেবল আছে, দ্যাট আছে, হি আছে, যে সাবজাংটিভ বেস ফর্ম অফ ভার্ব, ওই একই নিয়ম। এখানে শুড ডিজাইন দিলেও কিন্তু হতো, ওই একই বিষয়ে কিন্তু এখানে। ইট ইজ ইম্পর্টেন্ট, এই যে ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, শি অ্যারাইভ অন টাইম, অ্যারাইভটা হলো কি প্রেজেন্ট সাবজাংটিভ বেস ফর্ম অফ দ্য ভার্ব। এই ধরনের স্ট্রাকচার দিয়েও কিন্তু প্রশ্ন আসে, বলে দেয় যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি ড্যাশ অন টাইম, দিয়ে দিতে পারে অ্যারাইভ, অ্যারাইভস, অ্যারাইভড, এগুলো কিন্তু দিয়ে দিতে কিন্তু পারে। ইট ইজ ইসেনশিয়াল দ্যাট শি লিভ ইমিডিয়েটলি, লিভটা হলো কি প্রেজেন্ট সাবজাংটিভ, এটা কিন্তু দেখানো হচ্ছে। নেগেটিভস, ইট ইজ ভাইটাল দ্যাট উই নট মিস আওয়ার ফ্লাইট, এটা কিন্তু নেগেটিভ যুক্ত বাক্যে কি বসবে, ওই যে ভার্বের বেস ফর্মের আগে নটটা বসিয়ে দিতে হবে। যে মিসটা হলো প্রেজেন্ট সাবজাংটিভ, মিসটা হলো সাবজাংটিভ ভার্ব, তার আগে আমরা নট বসিয়ে দিয়েছি নেগেটিভ করার জন্য, নট কিন্তু বসবে। এটা কিন্তু সাবজাংটিভ ভার্বে কিন্তু আগে বসবে, এটা কিন্তু। দ্য আর্টিস্ট আস্ক দ্যাট ইউ নট টাচ, এই যে শুড নট টাচকে নট টাচ করা হয়েছে। শুডটা কি ব্রিটিশ ইংলিশে হয়, এই যে টাচের আগে কিন্তু নট বসেছে। এই হলো প্রেজেন্ট সাবজাংটিভ। টাইপ 1-এ আমরা দেখলাম এইটা, এই ধরনের বাক্য। টাইপ 2-তে কিন্তু আমরা দেখলাম। এখন আমরা যাব পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে। পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে কি থাকবে, দুইটা অংশ থাকবে। এটা হলো টাইপ 1, এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যে থাকতে পারে, অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই ধরনের বাক্যে কি হবে, আগের অংশটা টেন্সে থাকতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরের অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। রাইট ফর্ম ভার্বে পড়েছো, এখানে ওয়ারটা হলো কি পাস্ট সাবজাংটিভ, অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্য। আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু হবে কিন্তু। এটা কিন্তু দেখানো হচ্ছে যে বি ভার্ব থাকলে সবসময় কিন্তু ওয়ার হয়, সবাই কিন্তু এটা জানো। এই যে কাল্লা অ্যাক্টস অ্যাজ ইফ অর অ্যাজ দো শি ওয়ার ফেমাস, এইটা বি ভার্ব যদি থাকে ওয়ার হবে, অন্য কোনো ভার্ব থাকলে ভার্বের পাস্ট টেন্স হবে। এটা কিন্তু এই যে ওয়ার কিন্তু বসেছে অ্যাজ দো, এইটা। এখন মনে করো যেখানে যদি আমি ওয়ার না বলে বলতাম যদি বিকেম ফেমাস, তাও কিন্তু হতো। বিকামের পাস্ট ফর্মটা কি বিকেম, আর বি এর পাস্ট ফর্ম হলো ওয়ার বসবে সবসময়, ফিক্সড। এটা যদি বি ভার্ব বসাতে হয় এই ধরনের স্ট্রাকচারে কিন্তু ওয়ার বসবে, আর যদি অন্য কোনো ভার্ব থাকে তার পাস্ট টেন্স বসবে। বিকামের পাস্ট টেন্সটা কি বিকেম, এটা হলো এক ধরনের টাইপ পাস্ট সাবজাংটিভের। এই যে ওয়ার আর বিকামটা হলো এখানে হলো পাস্ট সাবজাংটিভ। আই উইশ আই লিভড ইন নিউ ইয়র্ক, এখানে লিভটা হলো কি পাস্ট সাবজাংটিভ, ওই যে উইশ ধরনের স্ট্রাকচারে আমরা একটু আগে দেখলাম আই উইশ আই লিভড ইন নিউ ইয়র্ক। উইশ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, পরের অংশটা পাস্ট টেন্সে হবে। এই যে লিভটা হলো পাস্ট সাবজাংটিভ, এটা হলো এক ধরনের প্যাটার্ন আই উইশ যুক্ত বাক্যে। এই যে আরেকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, শি বিহেভস অ্যাজ দো শি ওয়ার ম্যাড, ওই যে বি ভার্ব ব্যবহার করা হয়েছে সেজন্য ওয়ার বলা হচ্ছে। এটা কিন্তু আই উইশ আই স্যাং, এই যে সিমিলার ধরনের বাক্য, স্যাং কিন্তু বলা হয়েছে এইটা। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, এখানে ওয়ারটা হলো কি পাস্ট সাবজাংটিভ, এইটা কিন্তু এই যে ওয়ারটা। এই হলো পাস্ট সাবজাংটিভের টাইপ, তিনটা টাইপ কিন্তু আমরা দেখলাম। অ্যাজ ইফ বা অ্যাজ দো ধরনের টাইপটা উইশ যুক্ত টাইপ, আর একটা হলো ইফ আই ওয়ার এ কিং যুক্ত টাইপ, এইটা ওয়ারটা কিন্তু এখানে পাস্ট সাবজাংটিভ। এই হলো মূলত তোমার হলো কি সাবজাংটিভ ভার্বের কিন্তু আলোচনা। ভর্তি পরীক্ষা কিন্তু খুবই কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস আমি খুবই সহজভাবে ব্যাপারটাকে বোঝাতে পারলাম। তোমাকে প্যাটার্নগুলো মনে রাখতে হবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যে পাস্ট সাবজাংটিভ থাকবে, উইশ যুক্ত বাক্যে থাকবে, ইফ যুক্ত বাক্য থাকবে, সেকেন্ড কন্ডিশনালের বাক্যে যে ওয়ার থাকবে, এখানে কিন্তু ওয়াজ কিন্তু বসবে না, ওয়ারই কিন্তু বসবে ইররেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট। এটা কিন্তু দেখানো কিন্তু হচ্ছে। এই হলো সাবজাংটিভ মুডের মূলত কিন্তু আলোচনা। সাবজাংটিভ মুড তখনই হবে যখন তার মধ্যে একটা সাবজাংটিভ ভার্ব থাকবে।
এই ভিডিওটাকে তোমরা অবশ্যই বেশি বেশি করে কিন্তু শেয়ার করো, আমার চ্যানেলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো কেমন মনে হচ্ছে।